বঙ্গে প্রথমবার পয়লা বৈশাখে পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস। ভোট মৌসুম বলে কমিশনের থেকে সরকারি তরফে উৎসব উদযাপনে ছাড়পত্র নিতে হয়েছে। শর্ত এটাই, সরকারি অনুষ্ঠানে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত থাকতে পারবেন না। রবীন্দ্র সদনের সামনে ক্যাথিড্রাল রোডে সরকারি অনুষ্ঠানে প্রধান অতিথি রাজ্যের মুখ্য সচিব। তাতে রাজ্য দিবস ঘিরে ভোট রাজনীতি কি থেমে থাকে? আমাদের ফাউন্ডেশন ডে কালকে, আগামীকাল বাংলার প্রতিষ্ঠা দিবস এবং শুভ নববর্ষ। গত বছরের অগস্টে প্রাক্তন সাংসদ সুগত বসুর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ দিবস নির্ধারণ কমিটি পয়লা বৈশাখ দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালনের জন্য রাজ্য সরকারের কাছে সুপারিশ করেছিল। সেই সুপারিশ মেনেই 7 সেপ্টেম্বর এই সংক্রান্ত বিল বিধানসভায় পাশ করিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিতর্ক গোড়া থেকেই পিছু ছাড়েনি। পয়লা বৈশাখের ইতিহাস কি, পশ্চিমবঙ্গের নির্মাণের ইতিহাস কি, তার সঙ্গে কিছুটা করে বলতে হবে। পয়লা বৈশাখ, দোসরা বৈশাখ যেদিন চাকরি করে ভাই, কবে পয়লা বৈশাখ শুরু হয়েছে, কবে রাজ্য শুরু হয়েছে, তার সঙ্গে কোনো তালমিল আছে কি? সব কাজই ওনাদের উল্টা। আরে দিদি নিজেই তো ইতিহাস বানাতে পারে, মনে করলে করে দিল। ইতিহাসের কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদীকে একই বন্ধনীতে ফেলেছেন কংগ্রেসের অধীর রঞ্জন। ভারতবর্ষে দুটো ইতিহাস সৃষ্টিকারী ব্যক্তি আছে, এক মোদী আরেক দিদি। ওরা মনে হলে ইতিহাস সৃষ্টি করে দেয়। এবার মোদীর ইতিহাস সৃষ্টি করেছে 2014 সালের পর থেকে নাকি দেশ স্বাধীন হয়েছে। এরকম বাংলাও তাই দিদির ব্যক্তিত্বে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঙালি আবেগ কি আধা জাতীয়তাবাদের ধুয়ো, ভোট রাজনীতি? অধীর তো তাই বললেন। দিদির মতন বাংলার রাজনীতি, বাংলাকে সামনে রেখে একটা সাব ন্যাশনালিজম, আধা জাতীয়তাবাদের নতুন ধুয়ো তুলে আমি বাঙালি এই হাওয়া তুলে ভোট করতে যাই না। কিন্তু সেই বাঙালি কি আদৌ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে? মোক্ষম খোঁচা দিলীপের। নিশানায় তৃণমূলের বহিরাগত প্রার্থী, তার বিরুদ্ধে শাসক দল যাকে প্রার্থী করেছেন কীর্তি আজাদ, তিনিও তো কোট আনকোট বহিরাগত। বিহার থেকে, গুজরাট থেকে ক্যান্ডিডেট আনতে হচ্ছে, এই জন্যই বাঙালি ওনাদের সঙ্গে নাই। उनसे पूछ लेना बदनेपुर से, ये वो यहाँ आए हैं तो वो क्या है, वो भारी कोटो है कि नहीं है। दूसरा ये बोलना हम तो इंडिया के लिए खेले तो भारत के धरोहर हैं, संपत्ति हैं। हम बंगाल के लिए भी विश्व कप जीते 83 में। আমি বাংলা বুঝতে পারি, আমি বাংলা বলতে পারি। এইভাবে বাঙালি সংস্কৃতিকে যারা বিকৃত করার চেষ্টা করছেন, মানুষ সেটা বেশি মানবে না। दिलीप घोष दिमाग से पागल है, पागल की ना बोले और छागर की ना खाए, वही उसका हाल है। दिलीप घोष अकल से पैदल है। ভালো মানুষ এসেছেন, এখন টিএমসি ওনাকে ফাঁসিয়ে দিচ্ছে, সুগতকে গালাগালি দিচ্ছে। আমি তো আর জেতাতে পারবো না, আমি তো হারাতে এসেছি আর হারাবোই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।